ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কিছু ব্যতিক্রম রুলস দেখব, বুঝছো? মাহমুজের যেগুলো মূল রুলস আসে এগুলো চলে আসছে, মানে টোটাল 10টার মতো কায়দা দিছে এলমুসিগাতে। তো আমরা এগুলো পড়ছি আলহামদুলিল্লাহ। তো কিছু ব্যতিক্রম রুলস মানে যেটা মাহমুজ থেকে হলে আসলে এমন হওয়ার কথা ছিল, যে এমন না হয়ে হচ্ছে যে আরেকটা উল্টা, তাহলে এগুলোকে কি বলে? ব্যতিক্রম। কি বলছি বুঝছেন? হ্যাঁ, এক্সেপশনাল বলি আর কি আমরা ইংরেজিতে, এক্সেপশনাল রুলস। হ্যাঁ, খেলাফে কে আছে মাশাআল্লাহ, বুঝছি। সবাই মারহাবা বলো। ঠিক আছে, খেলাফে কিয়াস কায়দা। না, তোমাকে ধন্যবাদ আনা দিলাম, তুমি লজ্জা কেন বাচ্চা? হ্যাঁ, তাহলে এখানে এই যেমন আখাজা, ফাকল মে হামজা আছে কিনা দেখো তো। এভাবে আকালা, খেয়াল করছো? এভাবে আমারা। তো আখাজার মুজারে কি বলো তো সবাই? ইয়া খুজু, অথবা কি বলতে পারবা? ইয়া খুজু, দুইটাই জায়েজ না? কোন রুলস অনুযায়ী কেউ বলো তো? রাসুনের কায়দা, রাসুনের কায়দা। ইয়া খুজু থেকে জবরের কারণে হামজাটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। মনে নাই? একক হামজা সাকিন হলে পূর্বের হরকত অনুযায়ী হরফিল্লের দ্বারা পরিবর্তন করা যায়। ফার্স্ট কায়দা না মনে হয়? প্রথম কায়দা। তো তাহলে ইয়া খুজু থেকে ইয়া খুজু, ইয়া খুজু মানে আপনি ধাক্কা দিবেন না আর কি, ইয়া খুজু, ইয়া খুজু। হ্যাঁ, তো আখাজা ইয়া খুজু আখজান, ইসমে ফাইল এটা কি হয় জানেন? আখিজুন। কি হবে রে? হ্যাঁ, এটা তো বুঝছেন সহজ। কেন? আখিজুন একটা তো হামজা মাদ্দা, আরেকটা আলিফ, যেটা এটা মূলত কি ছিল? ওই ইসমে ফাইলের পরে ফাকল মার পরে কি আলিফ থাকে না? ফাইলুন আখিজুন, এই হিসাবে আলিফটা হয়েছে যে আখিজুন। তো আমি মূল কথা যাচ্ছি যে এখানে হুজুর ইসমে মফুল, ফেলে আমরের মধ্যে, ফেলে আমরের মধ্যে এটা পাবেন আসারা না আখাজা ইয়া খুজু, আমার হওয়ার কথা উ খুজ, কি হওয়ার কথা রে? কিন্তু এভাবে আমার হয় খুজ, খুজুল কিতাবা বিকুয়া। কোরআন মাজিদে আছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সম্পদ থেকে কি নেন? জাকাত গ্রহণ করুন। তাহলে এখানে কি আছে? খুজ। খুজ মানে কি? আপনি গ্রহণ করুন। অনেক জায়গায় আছে না খুজ এটা? এখন অথচ এটার আসার কথা কি রে? উ খুজের ওজনে। এখন আমরা পড়তেছি কোরআনে পাচ্ছি সবসময় কি? খুজ। এভাবে আকালা ইয়াকুলু থেকে আমার হচ্ছে হওয়ার কথা উ কুল, কিন্তু আছে কুল। কুল কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আছে না? কুল কুলা কুলু জামা আর কি, আছে না? কোন অনেক জায়গায় আছে তো। তারপরে এই তো কুলু ওয়াশরাবু আছে না? কুলু ওয়াশরাবু, এই তো কুলু, এটা তো কুলু হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে রে কুলু। এই জায়গাটা আমরা দেখাবো আজকে। তো এগুলো হচ্ছে ব্যতিক্রম, খেলাফে কি আছে? ওই জুড়ে এক কথা বলে ফেলছি। এগুলো আমার হওয়ার কথা কি ছিল? তাই না? ও খুশ, এটা তালিল হয়ে উ খুশ হওয়ার কথা। হ্যাঁ, আল আমরু বিন উনসুন না, তাহলে উ খুশ হওয়ার কথা না? তো উ খুশ করলাম, তো ওখান থেকে আবার তালিল হবে না? কোন তালিল? তালিলগুলো নাম দিয়ে মনে রাখতে হবে, আল্লাহর ওয়াস্তে এগুলো একদম ট্রুলি করে ফেলতে হবে। কি বলছি বুঝছো? কায়দায়ে আমানা আর কি, কায়দায়ে আমানা। আমানা উমিনা ইমানান করছেন না? দুই হামজা একসাথে হলে প্রথমটা হরকত, দ্বিতীয়টা তখন সাকিনওয়ালা হামজাকে পূর্বের অনুযায়ী হরফিল দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। তাহলে হ্যাঁ ইস্তেমায়, হ্যাঁ দুই হামজা একসাথে হলে একটা যদি হরকত হয়, দোনোটা না, দুইটা হরকত হলে তো আরেকটা কায়দা আছে, ওই কায়দায় যাই মাথায় খুব সাফ রাখতে হবে এগুলা। তাহলে এটা কি উ, তাহলে হামজা সাকিন পূর্বে পেশ না, কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে, সহজ কথা। তাহলে ওয়া হয়ে যাবে উ খিজ হওয়ার, উ খুশ এরকম হওয়ার কথা না? কিন্তু আমরা পড়তেছি কি রে? খুশ। হ্যাঁ, তো এখানে পূর্বে ওয়াও, হামজা ওয়াও ওগুলো বিলুপ্ত করা হয়েছে, খেলাফে কিয়াস ওগুলো কি? হ্যাঁ, এরকম কোথাও যদি এরকম মাহমুজে ফা থেকে মানে আমরটা যদি এমন নিয়মে না আসে, তখন এটাকে কি বলতে হবে? খেলাফে কিয়াস, মানে রুলসের বিপরীত হামজা এবং ওয়াওকে কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। কি বলছি বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে না? কি স্যার, এভাবে এটা কি হওয়ার কথা রে হুজুররা? উ কুল হওয়ার কথা না? তাহলে এটা আমার কি হয়ে যাবে? কুল। বুঝছেন? ওই শুরুতে হামজা ওয়াও কি করা হয়েছে রে? বিলুপ্ত করা হয়েছে।
তবে আমারা যেটা আছে কি রে, হ্যাঁ এটা মুর আসে কি মুর আসে না, আসে। হ্যাঁ বলতেছি তো আমি, মুরও আসে এটা মুরও আসে, দুইটা পড়া যায়। মুরের ক্ষেত্রে কি রে, মুর মুর দোনোটাই যায়। হ্যাঁ কি বলছে, এই বলেন মুর এটা কোরআন মাজিদে আছে তো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, অর্থাৎ মৃত্যুর ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেছেন না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতে পারতেছিলেন না, তখন মা আয়েশাকে কি বলছিলেন, মুর লি আবা বাকরিন লিউসাল্লিয়ান নাসা, তুমি আবু বকরকে গিয়ে বলো, আদেশ দাও যে যেন তিনি মানুষকে নিয়ে কি পড়ান, নামাজ পড়ান। এ মুর, বুঝছো? তাহলে মুর লি আবা বকরিন, আবা বকরকে কি দাও, আদেশ করো। এ মুর, এটা আমার সিগা। মুর মুরা মুরু, মুরু মুরি মুরা মুরনা, ঠিক আছে না? হ্যাঁ এভাবে কুল কুলা কুলু কুলি কুলা কুলনা, খুজ খুজা খুজু খুজনা, ঠিক আছে হুজুররা? এ হচ্ছে একটা ব্যতিক্রম জুজ, মনে থাকবে তো এটা ইনশাল্লাহ। ওকে, এখন আমাদের আলহামদুলিল্লাহ মাহমুজের তালিল শেষ। মাহমুজ মানে হামজা থাকলে যে তালিল হয়, বলেন কি রে, হামজা থাকলে সাধারণত যে তালিল হল এগুলো শেষ। এরপরে জিন্সের মধ্যে কি পড়ছিলাম মনে আছে আপনাদের, সহি মাহমুস মুতাল, সহি মাহমুস, বুঝছেন? হ্যাঁ এখন আসেন, সহির পরে আমাদের মাহমুস করলাম, এরপরে কি রে, মুতাল। এই লেখা স্পষ্ট হচ্ছে দেখো, আবার ছেলেরা তুলতে না পারলে সমস্যা। লেখা স্পষ্ট হচ্ছে কিনা দেখো। হ্যাঁ না লাগবে না, ঠিক আছে। তাহলে বাবা বলো মুতাল কি রে, তাহলে মুতাল যার মূল অক্ষরে কি থাকবে রে, হরফিল্লাত থাকবে, তাকে কি বলবো আমরা, মুতাল। তো আমাদের এটা কি ছিল, মুতালেফা, মুতালেফা, মুতালে আইন, মুতালে লাম, তাই না রে? তো আমরা শুরু করবো এখন মুতালেফা দিয়ে, কি দিয়ে, এরপরে মোতালে আইন, মোতালে লাভ। এলমুসিগাতে মোতালেফার 6টা কায়দা দিছে, কয়টা? মানে ফাকলমা যদি হরফিল্লত এই 6টার মধ্যে এনাফ, মনে থাকবে? হ্যাঁ এরপরে মোতালে আইনের কিছু কায়দা আছে, এরপরে মোতালে লামের কিছু কায়দা আছে। এখন খুব ভালো করে খেয়াল করবা, সবাই খাতা নাও, লেখবা। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু হচ্ছে মোতালেফায়ের, কি রে, মানে কি ফাকলমায় হরফিল্লত থাকবে। সাল। তো এখন প্রথম কায়দা আমরা এলমুসিগা অনুযায়ী করাই, ঠিক আছে? প্রথম কায়দা হচ্ছে প্রত্যেক ওয়াও, প্রত্যেক, এই সবাই আগে শোনো একটু ভালো করে, প্রত্যেক ওয়াও যেটা আলামতে মুজারে এবং জেরের মাঝে হবে, বলো আলামতে মুজারে মানে এবং জেরের মাঝখানে, মানে ওয়াওটা মাঝে, তো এর আগে ইয়া আছে আলামতে মুজারে, আলিফ তা ইয়া নুন, পরে জের থাকবে। হ্যাঁ এ জেরের পরে যদি হয় তখন উক্ত ওয়াওটা মুজারে থেকে পড়ে যায়, উক্ত ওয়াওটা মুজারে থেকে, মনে থাকবে? যেমন দেখো তো ওয়াজাবা, এটার মুজারে কি বলেন তো, ইয়াজিবু, ওয়াজাবা। তো অথচ এটা কি ছিল বলেন তো, তাই না? ওয়াজাবা ইয়াউজিবু থাকার কথা না, কিরে ফাকলমায় ওয়াওটা তো আসার কথা, কারণ আমরা ফাকলমার শুরুতে না কি যুক্ত করবো, আলামতে মুজারে ইয়া। তাহলে ওয়াজাবা থেকে ইয়াউজিবু হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কি ইয়াজিবু। কেন? এখন আপনারা আসলটা লেখেন, দেখেন তো বাবারা, ওয়াওটা শুরুতে আলামতে মুজারে আছে কিনা, শেষে এরপরে কি জের আছে কিনা, তাহলে ওয়াওটা আলামতে মুজারে এবং জেরের মাঝে হয়েছে কিনা। হ্যাঁ তাহলে এই জন্য উক্ত ওয়াওটা মুজারে থেকে পড়ে যাবে, মাজিতে থাকবে, মুজারেতে। এভাবে ওয়াসালা ইয়াসিলু, ওয়াসালা, এ দেখছো ওয়াওটা ছিল কিনা, ছিল, মুজারে থেকে পড়ে গেছে, ইয়াউসিলু ছিল। হ্যাঁ তোমরা মূলটা বলবা এভাবে, ওয়াসাফা ইয়াসিফু, কিরে ওয়াসাফা ইয়াসিফু বলি না আমরা, হ্যাঁ ইয়াউসিফু ছিল, কি ছিল, ইয়াউসিফু। এভাবে ওয়ামিকা, কিরে ওয়ামিকা, বলো ইয়ামিকু, ওয়ামিকা, সব এক রুলস কিনা। এভাবে ওয়াদা মুজারে কিরে, হ্যাঁ ইয়াইদু,
তাহলে এটা কি ছিল? ইয়াউ ইদু। ইয়াউ, তো ইয়াউ ইদু আপনি লেখেন তো, এই দেখেন তো হুজুররা, আলামত মুজারে এবং জেরের মাঝখানে ওয়া হয়েছে কিনা, এই জন্য ওয়াওটা পড়ে গেছে। এটা কিন্তু প্রায় শব্দ ইউজ হয়, দেখছেন কয়েকটা লিখিয়ে ফেলছে এভাবে, ওয়াকা ইয়াকাউ, ওয়াদা ইয়াদাউ, অনেক অনেক আপনি মানে কোরআন মাজিদে উল্টালে পাবেন। এগুলা এক রুলস। বলেন রুলসটা কি? প্রত্যেক ওয়াও যেটা আলামত মুজারে এবং জেরের মাঝে হবে, উক্ত ওয়াওটা মুজারে থেকে পড়ে যায়। এটা পাঁচগঞ্জের কায়দাটা কীভাবে আছে জানেন? পাঁচগঞ্জের কয়টাতে আমি বলি দিই। পাঁচগঞ্জের কায়দাটা বলছে ইয়া এবং জেরের মাঝখানে হলে, বলেন ইয়া এবং, এই কথাটাকে আমাদের এলমুসিকার মুসান্নাফ এটা ভুল ধরছেন। ভুল ধরে নাই, বলতেছে যে মানে এক ধরনের ভুলের মধ্যে কিরকম, উনি এলমুসিকার কথাটা তোমাদেরকে বলে দিচ্ছি পাঁচগঞ্জের, তাহলে তোমাদের একসাথে দুইটা কিতাবের একটা কি ভুল ধারণা হয়ে যাচ্ছে। ধারণা না, মূল ফরা, ধারণা কোনো ফরা নেই। ধরো এই কি বলতেছি রে, ওনারা ওখানে অনুযায়ী উনি বলছে যে ওয়াও যদি জের এবং ইয়ার মাঝে হয়, কিসের মাঝে? তখন উক্ত ওয়াওটা কি মুজারে থেকে পড়ে যায়, কি হয়ে গেছে? ইয়াইদু। তো এরপরে বাবা কিন্তু ইয়াইদু ইয়াইদানে পড়ে যাও তো সরফে কবির, ইয়াইদু ইয়াইদানে ইয়াইদু না তাইদু, ওমা এখানে পড়ে গেছে না তাইদু। ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে বলো তো? আইদু। জামা মুতাকাল্লিম নাইদু, তাহলে এগুলো তো পড়ে গেছে না, তাইদু, তারপর ওয়াহিদ মুতাকাল্লিম আইদু, জামা মুতাকাল্লিম নাইদু, এগুলো থেকে পড়ছে কিনা? তো এলমুসিকার ফঞ্জগঞ্জের মুসান্নিফ জবাব দিয়েছেন কি জানো? ওদের এগুলো থেকে পড়ছে কেন? অথচ উনি রুলস কি বলছিল মাথায় আছে? ইয়া এবং জেরের মাঝখানে হলে এগুলো কি হয়েছে? তো তা হয়ে গেছে, আলিফ হয়ে গেছে, নুন হয়ে গেছে, তাহলে রুলস অনুযায়ী পড়ছে নি? পরে নাই বলো না, কিরে ভাই পরে নাই। তো উনি কি জবাব দিয়েছেন? ইয়াদ দাও যা আজান কি আলামতে মুজার, উনি শুধু ইয়ার কথা বলছে, তাহলে অথচ দেখা যাচ্ছে বাস্তবতা গিয়ে তাতেও পড়ে যাচ্ছে, আলিফেতেও পড়ে যাচ্ছে, নুনের মধ্যেও গিরে ওয়াওটা পড়ে যাচ্ছে না রে। তো এলমুসিকার মুসান্নিফ তো উনি জবাব কি দিয়েছেন? পাঁচগঞ্জের মুসান্নিফ উনি বলতেছেন যে এই একটাতে পড়তেছে না বাবা ইয়াইদু, এই একটাতে পড়ার কারণে বাকি তিনটা থেকেও কি পড়ে যাবে। কেন? মুয়াফেকে বাব, মুয়াফেকে অর্থাৎ বাবের সাথে মিল রাখার জন্য, অর্থাৎ যাতে একটার সাথে কি থাকে, মিল থাকে। ওই তোমরা মুনসাহিব এটা বলতেছি তো, মুনসাহিবের মধ্যে তোমরা পড়ছিলে না ওয়াহিদ মুতাকাল্লিম উকরিমু, এটা কি ছিল? উ আকরিম, দুই হামজা থেকে একটা পড়ার কারণে বাকি 13 শিখাতেওকে কি ফেলে দিয়েছে। কেন? মুয়াফেকতে বাপ। তো এই কারণে উনিও বলতেছে যে ইয়াইদুর সাথে মিল রাখার জন্য বাকি তিনগুলোতে কি পড়ে যাবে। তো এলমুসিকার মুসান্নিফ বলতেছে এত লম্বা কথা বলা এগুলো অনর্থক, এত লম্বা না বলে আলামত মুজারে বলে দিলে কথাটা হয়ে যাচ্ছে না। আলামত মুজারে বললে তাও চলে আসছে, আলিফ আসছে, নুনও আসছে, ইও আসছে, কারণ সাইরটা আলামত মুজারে মানে কি আলিফ তা ইয়া নুন, বুঝছো না? এখন তাহলে তো এত ফ্যাসম নফর ইল্লে দ্বীপ মুয়াফিকতে বাপ এই বাপ সে বাপ কিছু হন নফর। হ্যাঁ, আলামত মুজারে আর জের বললে এখানে তালিল তো এগুলোতে হচ্ছে, আপনার মতো হচ্ছে, আমার মতো হচ্ছে, কিন্তু কথাটা সহজভাবে বলে দিলে হয়ে যায় যে আলামত মুজারে এবং কি জেরের মাঝে হলে কি ওয়াওটা পড়ে যাবে, মনে থাকবে। হ্যাঁ, কিন্তু উনার মতো তালিল ছাড়াটাতে হয় কেন? বাকিগুলো তো হচ্ছে কি কারণে? মুয়াফেকতে বাপ, মানে এগুলা তাবে, ওটা কি মাতবু, ওকে অনুসরণ করবে, এরা অনুসরণ হবে। সুন্দর, আলামতে মুজারে বললে শেষ, আর কি এত কথা ফেঁচার কোনো লাগতেছে না। এই জন্য তোমাদেরকে জিনিসটা জানাই দিলাম। উনি এখানে লিখছেন, এ দেখো উনি বলতেছেন যে এখানে এটা বলা যে আগের বাবের সাথে যে সিয়াগে মুজারেরা তাবে মি গর্দন, তো এখানে বাকিগুলো সিগাগুলোতে তালিল হয় কেন? অর্থাৎ এগুলো মুজারের সিগা ওয়াহেদের সিগার সাথে কি তাবে, কারণ প্রথমে তো ইয়াইদু ইয়ার সিগা না, তারপরে না তা, তারপরে আলিফ, তারপর কি নুন, পরে যেগুলো আছে সেগুলো কি তাবে, অনুসরণকারী, আর যাকে অনুসরণ করে তাকে কি বলে মাতবু। তো একটা ওই এটা মূল, এটাকে অনুসরণ করে, কথা এত কথা বলার কি নাই, কোনো প্রয়োজন, এগুলো তহবিল কথা, এক কথা ইয়ায়ে মোজারে বলে দিলে কথাটা শেষ, বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে রুলসটা বলি তো সবাই।
যদি প্রত্যেক ওয়াও বলো প্রত্যেক যেটা আলামতে মুজারে এবং জেরের মাঝে হবে, আলামতে মুজারে এবং উক্ত ওয়াওটা মুজারে থেকে পড়ে যাবে। ঠিক আছে জুররা? এভাবে ওয়াজাবা, ইয়াজিবু, ওয়াদা, ইয়াইদু, ওয়াদা, ইয়াদাউ, ওয়াকা, ইয়াকাউ, হ্যাঁ হ্যাঁ, ওয়াসালা, ইয়াসালু, ওয়াসাফা, ইয়াসিফু, ইয়াসিফু, ওয়াসাফা, ইয়াসিফু, ইয়াউসিফু ছিল, ইয়াউসিফু। এগুলো বিশেষ করে পাবে দরাবা থেকে। বলো কোন বাব থেকে? হ্যাঁ, কারণ কি বলো তো দেখি, এখানে বলছি না আইন কলমায় জেদ থাকতে হবে। হ্যাঁ, বাবে নাসারা হইলে তো বেশ থাকবে আইন কলমায়, তখন এই তালিমটা হবে না, না বুঝো বাংলা, তখন তো ইয়ের পরে পেশ থাকবে যে, তাই না? হ্যাঁ মজমুন, আমরা তো বলতেছি কি জের হইলে তো জেরটা হবে কোথায়? বাবে দরাবা, আরেকটা আছে হাসিবা। কোন বাব? হাসিবা, ইয়াহসিবু, এই দুইটা হতে পারে যায়। বুঝছো কথাটা? হ্যাঁ। আবার যদি আচ্ছা বলো তো আলামত মুজারেতে যদি জবর না থেকে যদি পেশ হয়, হবে? ওয়াটা পড়ে যাবে? পড়বে না। জবর আমরা যে রুলসটা বলতেছি, ওয়াওটা যদি ইয়ায়ে মাফতু, বলো ওয়াওটা যদি কি এবং জেরের মাঝখানে, কথাটা লেখো, লিখে ফেলো। ওয়াও যদি ইয়ায়ে মাফতু এবং ইয়ায়ে মাফতু মানে বুঝছেন নি? জবর বিশিষ্ট মিম, ইয়ায়ে মাফতু এবং জেরের মাঝে যদি হয়, উক্ত ওয়াও মুজারে থেকে পড়ে যাবে, লিখে ফেলো। এটাই বলছি যে এটা এ দেখ দেখ, এটা পড়বে বাবা এফাল থেকে বলতো আউজাবা ইউজিবু, কেন পড়তেছে না? অথচ ওটা ইও আছে, জেরো আছে, কেন পড়তেছে না? পেশ, কারণ পেশের তো মুআফেক হয়েছে, ওয়াও সাকিন পূর্বে পেশ, পড়ার তো কোনো কথা আসতেছে না, মুআফেক হয়েছে। বুঝছো কথাটা? হ্যাঁ, জবর হইতে হবে যে। এভাবে আউ ফাঁকা এ ইউফিক, কোথায় ফাগল ইয়ার জের হবে না কোনোদিন? জবর বা পেশা না, মজুলত জের কোনোদিন হবে না, জের কোনোদিন হইতো না তো, লেখে ফেল। হ্যাঁ, ওয়াজাদা ইয়াজিদু, কিন্তু বাবে ফেলে নিয়ে গেলে আউজাদা। হ্যাঁ, মোজারে কি? হ্যাঁ, বুঝছো মাশাআল্লাহ। ওয়াজাদা ইয়াজিদু 86 থেকে হলে পড়ে যাবে, ওয়াজাদা ইয়াজিদু, ইয়াউজিদু ছিল আর কি। তো ইয়াউজিদু যদি তোমরা চিন্তা করো তাহলে রুলস অনুযায়ী পড়ছে তো কি, ওয়াওটা ইয়ায়ে মাফতু এবং জেরে মাঝখানে হয়েছে, ইয়ায়ে মাফতু এবং হইলে পড়ে যাবে। কিন্তু এটা যদি বা বেফালে নিয়ে যাও, আউজাদা আকরামা ইউকরিমু আউজাদা ইউজিদু, তখন আর পড়বে না। কেন? হ্যাঁ, কারণ হচ্ছে ওয়াও সাকিন পূর্বে পেশ, এটা তো মুআফেক, পড়বে কেন এটা? হ্যাঁ, জবর হইতে হবে, মনে থাকবে। না উনি বলে উনি আলাম, আমি বলতে ইয়া করছি আলামত, উনি বলছে আলামতে মুজারে মাফতু, কি বলছে? মাফতু কথা বলে দিছে। হ্যাঁ, এই পরের রুলসটা বুঝছো, পরোক্ষভাবে আরেকটা রুলস হয়ে গেছে কি, যদি ইয়ার মধ্যে পেশও পড়বে না। কেন পড়বে না? যদি তখন ওয়াও আর পেশ মুআফেক তো বাবা, পড়ার তো কথা আসতেছে না, এটা আর কি। আসো তাহলে প্রথম রুলসটা সহজ, যে ওয়াও বলো, যে ওয়াও মুজারের থেকে পড়ে যায়, অর্থাৎ ফেল থেকে পড়ে যায়, উক্ত ওয়াওটা মাজদার থেকে পড়ে যাওয়া জায়েজ। বলো মাজদার থেকেও, বলো যে ওয়াওটা কার থেকে পড়ে যায়? মুজারের থেকে পড়ে যায়, ওই ওয়াওটা মাজদার থেকেও পড়ে যায়, জায়েজ না, ওয়াজিব, ওয়াজিব সরি ওয়াজিব, জায়েজ না, ওয়াজিব বলতেছি। দেখো যেমন ওয়াজানা, কি রে মুজারে কি ছিল? মূলত কি ছিল বলো? হ্যাঁ, বুঝছে না, দেখুন না, ওয়াজানা ইয়াজিন। হ্যাঁ, এভাবে ওয়াদা, হ্যাঁ ওয়াদা ইয়াইদু। এখন দেখো এটার মাজদার কি হবে বলো তো তোমরা? না, এটা পরে ওয়াজানা ইয়াজিনু, তাহলে মাজদার মাদ্দা কি? ওয়াও জানুন, তাহলে ফেল হবে আল, মাজদার হবে আল ওয়াজনু, তাই না? হ্যাঁ, তাহলে অথচ এই ওয়াওটা মুজারে থেকে পড়ছে কিনা বলো তো? বলে যে ওয়াও মুজারে থেকে পড়ে যায়, ওই ওয়াও মাজদার থেকেও পড়ে যায়। যেমন তাহলে এটা মাজদার ছিল বাবা কি? উইজনুন, বলো কি রে?
তো এটা এখন কি হয়ে যাবে, মাসদারে যদি শুরুতে কি থাকে, ওয়াও থাকে, কি থাকে রে, ওয়াও থাকে, সেটা জবর হোক অথবা কি হোক, হ্যাঁ দুইটাই হতে পারে, তখন উক্ত ওয়াওটাকে বিলুপ্ত করে দিবে। কি করে দিবে? কেন? ওই ফেলে পড়ে গেছে এই জন্য মাসদার থেকেও ফেলে দিচ্ছে। বলো, ফেলে পড়ে গেছে এই জন্য কোথাও ফেলে, তো ফেলে দিলে পড়তে পারবে এখন? হ্যাঁ, তো কি করবা, ফাকল মে জেদ দিবা। এখন তো ফাকল মা না, এটা আইন কলমা মূলত। এখন কি দিতে হবে? কেন? সাকিনকে যদি হরকত দিতে হয় কি দিতে হয় না, ভুলে গেছো? আর সাকিনু ইযা হুররিকা, ঠিক আছে না? তাহলে সাকিনকে এখন আমরা হরকত দিতে হবে, কি দিলাম, জের। তাহলে কি হয়েছে, জিনুন, কি হয়েছে রে? এখন একটা রুলস মনে রাখবা, তালিল মানে এখানে তুমি পড়বা তো একটা রুলস, প্রাসঙ্গিক আরও 4-5টা জানবা, এজন্য খুব ভালো করে খেয়াল করবা। মাসদার থেকে যদি কখনো হরফ বিলুপ্ত হয়, বলো, তার পরিবর্তে একটা শেষে তা আনতে হয়। কি আনতে হয়? এটাকে বলে তায়ে আওয়াজ। বলেন, এ তাকে কি বলে? আওয়াজ মানে বিনিময়, পরিবর্তে। মানে আপনি হরফিল্লত কোন একটা ফেলে দিয়েছেন, তো এই কারণে এটার পরিবর্তে শেষে একটা কি আনতে হবে, তা। এটাকে কি বলে? তায়ে আওয়াজ, তায়ে। তাহলে এখানে আমরা উইজনুন ছিল, ওখান থেকে ওয়াও ফেলে দিছি কিনা, এই জন্য মাসদার থেকেও একটা হরফ পড়ে গেছে না, এই জন্য তার পরিবর্তে একটা কি আনতে হবে, তায়ে আওয়াজ। এই জন্য এখন এটা হয়ে যাবে, তা যুক্ত করেন, জিনাতুন। কি হয়ে যাবে রে? তাহলে ওয়াজানা ইয়াজিনু জিনাতুন, জিনাতান ডাইরেক্ট পড়লে, আর শুধু পড়লে জিনাতুন, আর মিলে পড়লে কিরাই। এটা আপনাদেরকে বলছি, দরাবা ইয়াদরিবু দরবান, কিন্তু আপনি যদি শুধু মাসদার বলেন দরবুন, কারণ ওখানে যখন ফেল শো থাকবে তখন এটা মফুলে মুতলক হয়। কি হয় রে? এই জন্য নসব। আর যখন আপনি শুধু মাসদার বলতে তখন কি কোনো ফেল বলছেন, তখন শুধু রফা বলতে হবে, তখন এটা মুক্তাদার ভিত্তিতে রফা। এগুলো বুঝবেন ইনশাল্লাহ। তাহলে ওয়াদা ইয়াইদু, এটা কি হবে রে? ইদাতান। বলেন, এটা মূলত কি ছিল জানেন? ওয়াইদুন। বলেন কি রে? তো এই ওয়াওটা মোজারে থেকে পড়ছে কিনা দেখেন তো, ওয়াদা ইয়াইদু বাজি মোজারে তো ওয়াও পরিনো কি না, এটা আর কি, যে এর মোজারে থেকে ওয়াও পড়ে যায়, মাসদার থেকে উক্ত ওয়াও বা ইয়াটা পড়ে যাওয়া যায়, সেটা বলতেছি। তাহলে ওয়াওটা পড়ে গেছে কিনা? হ্যাঁ, এই ওয়াওটা যেহেতু শুরুতে আছে ফেলে দিবে, তাহলে সাকিন না, কি দিবে, জের। তাহলে ইদুন হয়, তো মাসদার থেকে ওয়াও ফেলে দিছি না, এজন্য কি আনতে হবে, একটা তা। তাই আওয়াজ আনেন, তখন কি হবে, ইদাতুন। তখন আর এখানে পেশ হবে না, এটা জবর হয়ে যাবে। এটা তো তানবিন হয়েছে, তখন শেষ কলমা ছিল যে, এখন শেষ কলমা তো তা, কি রে? এই জন্য তানবিনটা কোথায় চলে যাবে, তাতে। না বুঝো বাংলা, এখন তাতে, তার পেজটা দুই পেজটা দিবে এখন তাতে আর কি, কারণ আগে না এটা শেষ কলমা ছিল, এখন তো আর এটা শেষ কলমা নাই, শেষ কলমা তো তা, বুঝছো? ইদাতুন, এটাতে জবর হয়ে যাবে, মনে থাকবে। তাহলে রুলসটা কি বলছি বলো, যে ফেলের থেকে ওয়াও পড়ে যায়, উক্ত ফেলের মাসদার থেকেও কি ওয়াও পড়ে যাবে। এখন ওয়াও পড়ে গেলে এর ওয়াওটা ফেলে ফাকল মাতে কি দিতে পারবি, জের। ফাকল মাতে কি দিতে হবে রে? আর সাকিনু ইযা হুররিকা। আবার কখনো কখনো জবরও দেখবা, কিও দেখবা, এটা দেখতে আছে, কিছু কিছু শব্দে জবরও দেওয়া যায়। কখন কখন জবর দিবে, এটার একটা কথা আছে, যদি ওই শব্দের মুজারে আইন কলমায় জবর হয়। বলো, মুজারে আইন কলমায়, তাহলে ওই আমরা যে আলামত কি বলে যে শুরুতে ওয়াও ফেলে দিব, এটার পরিবর্তে ফরে ফাকল মাতে আমরা যে দিচ্ছি না, কিন্তু যে এই শব্দের মুজারে আইন কলমা কি হয়, জবর হয়, ওটাতে জবর দেওয়া যাবে। কি দেওয়া যাবে, মনে থাকবে? যেমন আপনি একটা দেখাই, ওয়াসা